সচেতনভাবে করতে হবে, জেন্ডার সাবসিডিটাকে চালু করতে হবে। তা না হলে ধর্ষণের মামলা হোক, যে কোনো ধরনের নির্যাতনের মামলা হোক, নির্যাতনের মামলা বছরকে বছর থাকবে, কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে। আপনাদের এবারে যে নির্যাতন পরিষদ এই পক্ষে এবারের মতো করা হয়েছে কি মূলত আপনারা কি কাজ করবেন এবারে? রেখা বলো এবারে কর্মসূচি আমরা এইবারে যে নির্যাতন প্রতিরোধ পক্ষ, যেহেতু এবার একটা গ্লোবাল স্লোগান আছে যে সারা বিশ্ব জুড়ে কিন্তু সাইবার ভায়োলেন্সটা বাড়ছে, এবং এটা তো একটা নতুন ধরনের রূপ, সহিংসতার একটা নতুন ধরনের রূপ, এবং আমরা আমাদের অভিজ্ঞতায় দেখছি যে বাংলাদেশেও এর প্রকোপ অনেক বাড়ছে। কাজেই আমরা এখানে সাইবার সহিংসতাটাকে শুধুমাত্র সাইবার সহিংসতাকে ফোকাস না করে সাইবার সহিংসতা সহ অন্যান্য যত ধরনের নারীর প্রতি সহিংসতা আছে তার বিরুদ্ধে আমরা আন্দোলনটা করছি। কিন্তু এখানে আমাদের যে কর্মসূচি, যেটা আমরা আপনাদের এই পেপারের সঙ্গে দিয়েছি, তার মধ্যে আপনারা দেখবেন যে তরুণ প্রজন্মের সাথে সাইবার সহিংসতা প্রতিরোধে তরুণ প্রজন্ম আসলে কি করতে পারে, সাইবার সহিংসতা নিয়ে কি ভাবছে, এটা নিয়ে আলোচনা বিতর্ক। তার মানে হচ্ছে আমাদের কিছু কিছু কর্মসূচি আছে শুধুমাত্র সাইবার সহিংসতাকে ফোকাস করে, মানে এবার আসলে সাইবার সহিংসতা কিন্তু তার সঙ্গে অন্যান্য আমার মনে হয় আমরা বলতে চাইবো নারী নির্যাতনকে না বলুন, না বলুনটা হচ্ছে আমাদের ফোকাস, এবং সেটা সাইবার সহিংসতা হচ্ছে বেশি, এবং সেই জন্য সাইবার সহিংসতাটাকে আমরা প্রথমে রেখেছি। কিন্তু আমাদের ফোকাস হচ্ছে নির্যাতনকে না বলুন, নারীর প্রতি নির্যাতনকে না বলুন। সরকারের কাছে স্পেসিফিক কোনো দাবি আছে কিনা? এখানে 1.5 পাতা আছে, এখানে 1.5 পাতা আছে। এরকম একটা তো বলা যাবে না ভাই, কারণ নারী নির্যাতনকে না বলতে হলে আপনাকে অনেক কিছু করতে হবে প্রথম, সেই জন্য এক কথাই বলা যাবে না। তবে আমাদের মূল হলো যে আইন যেগুলো হয়েছে আইনগুলো যথাযথভাবে বাস্তবায়িত হোক, নারী বিরোধী যে নারী বিদ্বেষী যে প্রচারণাগুলো হচ্ছে সেই প্রচারণাগুলোকে দৃঢ়ভাবে দমন করা হোক, নারী নির্যাতিত নারীর পুনর্বাসনের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা নেওয়া হোক, এই নারীর কর্মক্ষেত্রে নারীর যে সমস্যা, পরিবহনে নারীর যে সমস্যা সেগুলোকে সমাধান করা হোক, এগুলোই আমাদের দাবি। আমাদের এই পেপারটা সাথে ভাই, যে পেপারের সাথে নারীর উপরে যে অত্যাচার, এটাকে না বলুন, আপনি কিছুক্ষণ আগে যেটা বলেছেন। জি, আসলে বাংলাদেশ মহিলা পরিষদ কি এই স্লোগান পর্যন্ত এখানে রয়েছে, না তাদের অগ্রযাত্রা আরো সামনের দিকে গিয়েছে কিনা? এর সাথে একটু অ্যাড করবো যে আমরা দেখেছি যে যখন নারী সংস্কার কমিশন গঠন করা হলো তখন দেখা গেছে যে নানা ইসলামী সংগঠন বা অন্যান্য সংগঠন থেকে নানা আমরা দেখেছি। সেক্ষেত্রে আসলে আপনাদের অগ্রযাত্রা আছে কিনা বা অগ্রযাত্রা তো আমরা বিবেচনা করবো না ভাই, অগ্রযাত্রা আপনারা বিবেচনা করবেন। আমরা আমাদের চেষ্টা মতো আমরা কাজ করে যাচ্ছি, আমরা আমাদের কাজ চালিয়ে যাব, কারণ আমরা জানি যে আমাদের নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতনকে না বলার অর্থ তো হচ্ছে নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করার একটা অংশ। আরো অনেক আছে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা, সেটা আমাদের দেশে শুধু না জাতীয়ভাবে না আঞ্চলিকভাবে, সেটা হচ্ছে নারীর প্রতি নির্যাতন, নারী সহিংসতা। কাজে নারী সহিংসতার ভিতরে আন্দোলনটা নারী আন্দোলনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এই আন্দোলন আমরা চালিয়ে যাব, আমি শেষ করি, এই আন্দোলন আমরা চালিয়ে যাব। কাজেই এইটা আন্দোলন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কতটুকু আগাচ্ছি, কতটুকু আগাতে পারছি না সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আমাদের আন্দোলন আমরা থামাবো না। নারী সংস্কার কমিশনের রিপোর্টের কথা যেটা আপনারা বলেছেন, আমরা মনে করি নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট জমা দিয়েছিল সেটা নারী আন্দোলনের একটা নারী আন্দোলনের চাহিদা অনুযায়ী সেটা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে সেটা নিয়ে নানা ধরনের মানে অগ্রহণযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা সেগুলো ভবিষ্যতে দেখবো।